তো বন্ধুরা আজকে আমি রিভিউ করবো প্রজাপতি 2 মুভিটা নিয়ে। তো কালকে আমি সিনেমা ঘরে গেছিলাম এই মুভিটা দেখতে। तो कौन सा तीर मारा? ऐसा कौन सा एहसान किया दुनिया पर पैदा होकर? তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। মুভিটার খারাপ দিক ভালো দিক আর এই মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটাও বলবো। अच्छा हमको सिखा रिया है। তো আমার প্রিয় পালের বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। गजब बेइज्जती है। তো এই মুভির কাস্টের কথা যদি বলি, এই মুভির কাস্ট আছে তোমার দেব, মিঠুন, খরচ মুখার্জি, কাঞ্চন, বহুত ভালো ভালো অ্যাক্টররা এই মুভিতে কাজ করছে। बात तो सही है। এই মুভির রান টাইম হলো কমসে কম 2.5 ঘন্টা। তো এটা একটা ফ্যামিলি ড্রামা ফিল্ম। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটাতে দেখায় বাপ ছেলের কাহিনী, যেখানে বাপকে দেখায় কলকাতাতে থাকে আর ছেলে থাকে লন্ডনে, সেখানে চাকরি করে। তো তার ছেলের একটা মেয়ে আছে, সে বিয়ে করছিল, তার ওয়াইফ মারা গেছে। তো একটা সিঙ্গেল ফাদার। তো তার বাপ ছেলের যে ডিস্টেন্স সেটাই আর কি মুভিটাতে দেখাইছে। তো বাবাকে বলে যে সে লন্ডনে আসা যাক, আর তোমার বাপও চায় যে তার ছেলে আবার একটা বিয়ে করুক। তো এগুলো আর কি এই মুভিটার ভিতরে দেখাইছে। বাপের জিত, ছেলেকে বিয়ে দেওয়ার জন্য সে লন্ডনে চলে যায়। তো সেখানে যায় কি হয় না হয় সেগুলো কিন্তু তোমরা এই মুভিটা দেখলেই বুঝতে পারবা। তো সম্পূর্ণ কাহিনীটা বললে মুভির মজাটা নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, এই মুভিটা একটা ফ্যামিলি ড্রামা ফিল্ম, যেটা তোমরা তোমাদের ফ্যামিলি মা বাবার সাথে যায় দেখতে পারো। মজা ডবল পাবে, পয়সা উসুল মুভি বলা যায়। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে বেশ ভালোই লাগছে, খারাপ কিছুই না। যেরকম আমরা আগে প্রজাপতি মুভিটা দেখছিলাম, তো সেই মুভিটা থেকে এই মুভিটা আরও বহুত ভালো বলা যায়। তো এই মুভির ভালো দিকগুলোর কথা যদি বলি, মুভির ভিতরে মিঠুন চক্রবর্তী আর দেবের জন্য এই মুভিটা বেস্ট লাগছে ভাই। মুভির মিঠুন যেভাবে তার অ্যাক্টিং করছে, যে বাবার রোলটা করছে সে, ভাই মুখে বলা যায় না ভাই, এত সুন্দর সে অ্যাক্টিং করছে বুড়া বয়সে। তার জন্যই এই মুভিটা একটা হিট মুভি ধরা যাব ভাই। দেবের কথা যদি বলি, দেব ভাই অসাধারণ অ্যাক্টিং করছে। বাপ ছেলের ছেলের অভিনয় অসাধারণভাবে করছে। তাদের যে ডিস্টেন্স, তাদের যে একসাথে মিলন হয়, একটা সিন আছে যখন মানে মিঠুন লন্ডনে যায়, তার নাতির সাথে দেখা হয়, সে সিনটা ভাই চোখে জল এসে গেছিলো ভাই, এরকম ধরনের সিন বানাইছে। তো বাকি খরচ মুখার্জির কথা যদি বলি, সে যেভাবে কমেডি করছে রে ভাই অসাধারণ। সে তার একটা সিন আছে মাল খায় মাতালের সাথে ডায়লগ মারে না, অসাধারণ ভাই, সেগুলা হাসি পেয়েছে, খুব হাসি পেয়েছে। তারপর কাঞ্চনের কথা যদি বলি, সে প্রথমে যেটুকু টাইম আইসে ভাই, তার অ্যাক্টিং ভাই আর তার কমেডি টাইমিং অসাধারণ। মুভির প্রথম হাফটার কথা যদি বলি, মুভির প্রথম হাফটা খুব কমেডি ছিল। তারপর সেকেন্ড হাফের ভিতরে ইমোশনাল ছিল, কমেডি ছিল। তো সব মিলে মুভিটা বঢ়িয়া মুভি। আর ইডিকা পাল আছে, সে দেবের সাথে কাজ করে লন্ডনে, তার সাথে মানে অল্প প্রেম টাইপের বস্তু একটা দেখায় দেয়, বিয়ের রোল কতগুলো দেখায়, সেগুলা অত একটা ভালো লাগে নাই। তো যাই হোক চলবো আর কি। তো সব মিলে মুভিটা একটা মাস্টারপিস মুভি। ফ্যামিলির সাথে তোমরা যা দেখো, এনজয় করো। এরকম মুভি আসছে একটা ক্রিসমাসের দিনে। তো বাকি যতগুলো অ্যাক্টর আছে, যেগুলো ভেলুনের চরিত্র দেখাচ্ছে, প্রথম হাফ একটা দেখাচ্ছে, সেকেন্ড হাফ একটা দেখাচ্ছে, সেগুলা টুকটাক ঠিকই আছে, চলে আর কি তাদের অ্যাক্টিং। তো আর অভিজিৎ সেন ডিরেক্টর এই মুভিটার, তো সে যেভাবে মানে বাপ ছেলের অভিনয়টা দেখাইছে এই মুভিটার ভিতরে ভাই অসাধারণ, লাজবাব ভাই। তার যেভাবে মানে ডাইরেকশন, যেগুলো সিনারি দেখাইছে কলকাতার বা এই লন্ডনের সিনগুলা, সেগুলা ভাই বঢ়িয়া হয়েছে, অসাধারণ হয়েছে। তো এই মুভিটা কি তোমরা দেখছো এখনও না দেখো নাই, সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই মুভিটা যদি তোমরা দেখতে চাও, সিনেমা ঘরে যাই দেখো, মা বাবার সাথে দেখো, ফ্যামিলির সাথে, নতুন বছর আইছে। তো বাকি আমার এই রিভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এই রিভিউটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।